আল মুসান্না তসনিয়া ইসমুন, এটা কি হবে? ইসিম হবে। উল হেকা অর্থাৎ তসনিয়া হচ্ছে এমন ইসিম, উল হেকা বে আখিরিহি যার শেষে যুক্ত করা হয়েছে, আলিফুন কি যুক্ত করা হয়েছে? আলিফকে। আচ্ছা, আলিফুন আও ইয়াউন অথবা এমন ইয়া মফতুহুন মা ক্বাবলাহা যার পূর্বে জবর, এমন ইয়া যার পূর্বে জবর। আচ্ছা, এখানে দেখো প্রথমে ইসমুন, এটা না কেরা না, উল হেকা এটা হচ্ছে জুমলা, তাহলে ইসমুনটা তরকিবে কি হবে? মৌসুম, না করার পরে জুমলা আসলে মৌসুম সিফত। আর আলিফুনটা তরকিবে কি হবে? এমনি মাতুবালায় সব কিছু মিলে কি হবে? উলহিকা থেকে নাইবে ফাইল, ফের মজুদ। তাহলে খেয়াল করো, আল মুসান্না তসনিয়া হচ্ছে ইসমুন এমন ইসিম, উল হেকা বি আখরি যার শেষে যুক্ত করা হয়েছে আলিফুন একটা আলিফ, আও ইয়া উন অথবা ইয়া মফতুহুন মা ক্বাবলাহা যার পূর্বে হবে জবর। আচ্ছা, ওয়া নুনুন মাকসুরাত এবং নুনে মাকসুরা জের বিশিষ্ট নুন, যেমন রজুলানে রজুলাইনে, রজুলানে। এখন দেখো রজুলানে, রজু লানে শেষে আলিফ এবং নুনে মকসুরা আছে কিনা? রজুলাইনে ইয়া মা কবল মুফতু, ইয়া মা কবল মুফতু এবং জের যুক্ত নুন আছে কিনা? তো এটার নাম হচ্ছে কি? তসনিয়া। এটার নাম হচ্ছে কি? আচ্ছা, এখন আলিফ নুন ইয়ানুন এগুলো হচ্ছে আলামতে তসনিয়া, আলামতে কি? এখন এই আলিফ নুন বা ইয়ানুন এগুলো তসনিয়ার মধ্যে কেন যুক্ত করা হয়? এগুলো তসনিয়ার মধ্যে কেন যুক্ত করা হয়? দেখা যাচ্ছে ঠিকভাবে হচ্ছে? উপরে উঠে গেছে মনে হয় বেশি। আচ্ছা, দেখো বলছে লিয়াদুল্লাহ যেন দালালত করে, যেন বুঝাই, লামে কায়ের পরে আনুজ্য থাকে সেজন্য ইয়াদুল্লাহ জবর হয়েছে। লিয়াদুল্লাহ যেন বুঝাই, আলা উহার উপর, যেন উহার উপর বুঝাই, কার উপর? যে আন্না নিশ্চয়, মা হু তার সাথে, তার সাথে মানে ওয়াহেদের সাথে, তার সাথে মানে কার সাথে? আখারা মিসলাহু, আখারা তার অনুরূপ অন্যটি, তার অনুরূপ আরেকটি, এই শুনো, তার অনুরূপ আরেকটি তার সাথে আছে। ওয়াহেদ মানে এখানে একটা না, তসনিয়া মানে তার সাথে আরেকটা অনুরূপ আছে। রজুলানে বললাম, এখানে কয়জন পুরুষ? তাহলে রজুলুন বললে একজন পুরুষ, রজুলানে বললে মানে ওই ওয়াহেদের সাথে একজন পুরুষের সাথে হুবহু আরেকজন কি আছে? পুরুষ আছে। তাহলে এটা বোঝানোর জন্য আলিফ নুন এবং ইয়ানুন কি করা হয়? বৃদ্ধি করা। আবার খেয়াল করো, লিয়াদুল্লাহ যেন বুঝায়, আলা ওয়াহার পর, আন্না নিশ্চয় যে, মা হু মানে মা ওয়াহিদিন এক বচনের সাথে, আখর আরেকটি রয়েছে, মিসলাহু তার মতো, তার মতো আরেকটি রয়েছে। হ্যাঁ, হুর হুর মর্যা ওয়াহেদ, মা ওয়াহিদিন। আচ্ছা, এখানে বুঝছো তো বিষয়টা? তরকিব খেয়াল করো তো, মাহুটা তরকিব কি হবে? কে বলতে পারবে? আন্না মাহু এমনি তো মফুলে ফিহি কার সাথে? সাহাবেতুনের সাথে। সাহাবেতুনের সাথে মফুলে ফিহি হয় কি হবে? ইসমে আন্না নাকি খবরে আন্না? তো আখারা জবর পড়ছি যে ইসমে আন্না জবর হয়ে যায় না?
আমরা তো জবর পড়ছি আখারের মধ্যে, তাহলে মাহু হবে কি খবরে আন্না, খবরে আন্না মুকদ্দম হয়ে গেছে, কেন বলো তো? জরফ হওয়ার কারণে। আচ্ছা নাহবু দেখো, যেমন রজুলানে রজুলাইনে, রজুলানে, তাহলে এখানে আলিফ নুন ইয়া নুন বৃদ্ধি করা হয়েছে কিনা? কেন? কারণ যাতে একজন পুরুষের সাথে আরেকজন পুরুষ হুবহু আছে এটা বুঝায়, মানে দুইজন পুরুষ আছে। হাজা ফিস সহিহ, এই যে এই কায়দাটা আমরা পড়লাম, আলিফ নুন ইয়া নুন রজুলানে রজুলাইনে, এটা হচ্ছে সহির ক্ষেত্রে। কিসের ক্ষেত্রে? সহি মানে যার মুলক্কর মধ্যে কি থাকবে না? হরফে ইল্লাত থাকবে না। এখন আসো আম্মাল মকসুর, যদি আলিফে মকসুরা হয়, যদি কি হয়? মকসুরা, তো আলিফ মকসুরা কোথায় হয়? শেষে। এখন আলিফে মকসুরা যেটা হয় আলিফ, এটা অনেক সময় ওয়াও বা ইয়া থেকে পরিবর্তন হয়ে আসে, ওয়াও অথবা কি ইয়া থেকে, তখন তসনিয়াটা কিরকম হবে সেটার কায়দা বলতেছে দেখো। ফা ইন কানাত আলিফুহু, ফা ইন কানাত, যদি ওই তসনি আলিফে মকসুরার আলিফটা, ফা ইন কানাত আলিফু মানে কি? আলিফে মকসুরার আলিফটা মুন কালি বাতান, মুন পরিবর্তন হয়ে আসে, আন ওয়াইন কোত্থেকে? ওয়াও থেকে, মানে আলিফ হয়েছে কোত্থেকে পরিবর্তন হয়ে? তালিল হয়ে আর কি, কি হয়ে? ওয়াও থেকে পরিবর্তন হয়ে কি হয়েছে? আলিফ হয়েছে। আচ্ছা মুন কালিবাতান নসব কেন বললাম? মুন কারিবাতান এটা জবর কেন বললাম? কান আর কি খবর, খবর, খবরে কানা। তাহলে যে আলিফটা ওয়াও থেকে কি হয়ে আসছে? পরিবর্তন হয়ে আসছে। ওয়াকানা সুলাসিয়ান, এবং ওই ইসিমটা যদি সুলাসি হয়, কয় অক্ষর হয়? 3 অক্ষর, 3 অক্ষর বিশিষ্ট, এবং ওইটার আলিফটা কোত্থেকে পরিবর্তন হয়ে আসছে? ওয়াও থেকে। তাহলে আবার খেয়াল করো, যদি আলিফে মকসুরার আলিফটা কোত্থেকে পরিবর্তন হয়ে আসছে, এবং ওই হরফটা কয় অক্ষর বিশিষ্ট? আচ্ছা রুদ্দা ইলা আসলিহি, এখন এটা ওয়াহেদের মধ্যে তো ওয়াও থেকে আলিফ হয়ে আসছে, ওয়াও থেকে আলিফ হয়েছে, বলে যে এটা যখন তসনিয়া করবা, যখন 2 বচন করবা, বলে রুদ্দা ফিরানো হবে তাকে, ইলা আসলিহি তার মূলের দিকে, তার মূলের দিকে মানে আলিফটা মূলত কি ছিল? ওই ওয়াওয়ার দিকে ফিরানো হবে, ওয়াওয়ার দিকে। যেমন দেখো আসা ওয়ানে ফি আসন, দেখো আসো আছে না, আসো লাঠি, তাহলে আসো যে শেষে আলিফে মকসুরা দেখতেছ, এই আলিফটা মূলত কি ছিল? আসউন ছিল, আসউন ছিল, কি ছিল? আসউন। এখন এটা আসউনটা কল আর তালিল অনুযায়ী, যে ওয়াও হরকত বিশিষ্ট তার পূর্বে জবর, ওই ওয়াও বা ইয়া কি হয়ে যাবে? আলিফ হয়ে যাবে। এই কায়দা অনুযায়ী কি হয়ে গেছে? আস, ওয়াও কি হয়ে গেছে? এখন যখন এটা তসনিয়া করবা, তখন বলে যে আলিফটা আলিফ থাকবে না, এটা আসলের দিকে ফিরে যাবে, মানে ওয়াও হয়ে যাবে। যেমন আসাওয়ানে, যেমন কি আসাওয়ানে, এটা তসনিয়ার আলিফ, আলিফ নুন তো তসনিয়ার, কিন্তু আসাওয়া এখানে যে ওয়াওটা, এটা আসওয়া থেকে আসছে, তাহলে আসর মধ্যে তো আলিফ ছিল, কিন্তু তসনিয়ার করার সময় ওয়াও ফিরে আসছে, আসলটা ফিরে আসছে, বুঝতেছ? আচ্ছা তাহলে আস ওয়াহেদ, এখানে আলিফটা মূলত ছিল ওয়াও, এখন আসটাকে যখন আমরা তসনিয়া করব, তখন এটা হয়ে যাবে আসা ওয়ানে, অর্থাৎ আলিফটা আবার কি হয়ে যাবে? ওয়া হয়ে যাবে। এখন আসো ওয়া ইন কানাত, যদি হয়, কি হয়? আলিফ, এখানে কায়দা কার বর্ণনা করতেছে? ওই যে ফাইন কানাত আলিফুহু, ফাইন কানাত, তাহলে ওয়াইন কানাত, এখানে কানাতের ভিতরে জমিরে হিয়া যেটা আছে সেটা কি? আলিফ। যদি আলিফটা হয়, যদি
আন ইয়া ইন কোত্থেকে পরিবর্তন হয়ে আসছে? ইয়া থেকে। এখানে কয়েকটা কায়দা একসাথে বলবো, তোমাদের মাথায় রাখতে হবে। তাহলে আগের কায়দা কিন্তু ওয়াও থেকে পরিবর্তন হয়ে আসছে, শেষ। এখন বলতেছে কি ইয়া থেকে পরিবর্তন হয়ে আসছে। এতটুকু বুঝছো তো? ইয়া থেকে পরিবর্তন হয়ে আসছে। আও অথবা ওয়াওইন কোত্থেকে পরিবর্তন হয়ে আসছে? আচ্ছা, ওয়াওয়ের কায়দাটা আগে বলছে না? ওয়াও থেকে পরিবর্তন হয়ে আসছে, এটা আগে বলছে না? এখানে আবার বলতেছে যে কোনো একটা কারণ আছে। কোনো একটা কি আছে? সে কারণটা কি দেখো। ওয়াও থেকে পরিবর্তন হয়ে আসছে, ঠিক আছে। ওয়াহুয়া আকসারু মিনাস সুলাসি, তবে আগের ওয়াওটা ছিল সুলাসি, এখনের ওয়াওটা হচ্ছে আকসারু মিনাস সুলাসি। সুলাসি থেকে কি হবে? বেশি হবে। সুলাসি বেশি হবে, রুবাই হবে, খুমাসি হবে। তাহলে আগেরটা ছিল ওয়াও থেকে পরিবর্তন হয়ে আসছে, ঠিক আছে, সুলাসি। এখন ওয়াও থেকে পরিবর্তন হয়ে আসছে, সেটা রুবাই অথবা কি খুমাসি। এক কথা সুলাসি থেকে বেশি। ওহুয়া আকসার মিনাস সুলাসি থেকে বেশি। আচ্ছা, তাহলে এখানে দুইটা কায়দা। প্রথম হচ্ছে ইয়া থেকে পরিবর্তন হয়ে আসছে আলিফটা, অথবা এমন ওয়াও থেকে পরিবর্তন হয়ে আসছে যে ওয়াওয়ের ইসিমটা সুলাসি থেকে বেশি, রুবাই অথবা খুমাসি। দুইটা গেল। আও আরেকটা বলতেছে, আও অথবা লাইসাত নয়, কে নয় যে জমিরে হিয়া কোন দিকে? আলিফ, আলিফটা নয়। মুন কালিবাতান পরিবর্তন, মুন এটা যদি মুন কালি বা ইসমে ফাইল ধরো পরিবর্তনকারী, আর মুন কালাবাতুন পরিবর্তন কৃত। আচ্ছা, যেটা পরিবর্তন হয় না, এক কথায় যেটা কি হয়নি, যাকে পরিবর্তন করা হয়নি। আনসাই ইন কোনো কিছু থেকে, কোনো মানে এটা মূলক করে আলিফ ছিল, ওয়াও থেকেও আসে নাই, ইয়া থেকেও আসে নাই। তাহলে খেয়াল করে এখানে তিনটা কায়দা বলছে। প্রথম কায়দা আলিফটা কোত্থেকে পরিবর্তন হয়ে আসছে? ওয়াও না ইয়া থেকে। ওয়াওটা তো আমরা পড়ে ফেলছি। প্রথম কায়দার মধ্যে হচ্ছে ওয়াও থেকে আলিফ পরিবর্তন হয়ে আসছে, ওইখানে তসনিয়া করলে আবার ওয়াও হয়ে যাবে, এটা আমরা পড়ে ফেলছি। এখন যে বর্তমান কায়দা, এই কায়দার মধ্যে তিনটা জিনিস। কয়টা জিনিস? প্রথম হচ্ছে আলিফটা কোত্থেকে পরিবর্তন হয়ে আসছে? ইয়া থেকে। আন ইয়া ইন, খেয়াল করো। প্রথম কায়দা হচ্ছে আলিফটা কোত্থেকে পরিবর্তন হয়ে আসছে? দ্বিতীয় কায়দা হচ্ছে কোত্থেকে পরিবর্তন হয়ে আসছে? আরেকটা ওয়াও থেকে পরিবর্তন হয়ে আসছে, তবে ইসিমটা সোলাসি না, এটা রুবাই বা খুমাসি। 3 নম্বর কায়দা হচ্ছে আলিফটা কোনো কিছু থেকে পরিবর্তনই হয় না, অর্থাৎ এটা মূলতই কি ছিল? আলিফ ছিল। এতটুকু বুঝছো কিনা তোমরা? কে কে বুঝো নাই? একটু খেয়াল করো, কঠিন আছে এগুলা। হ্যাঁ, মূলে আলিফই ছিল, তো মূলে আলিফ থাকলে এটা তো আর পরিবর্তন হওয়ার প্রশ্নই আসে না। এই তিন অবস্থায়, অর্থাৎ আলিফটা ইয়া থেকে পরিবর্তন হয়ে আসছে, অথবা ওয়াও থেকে পরিবর্তন হয়ে আসছে, ঠিক আছে, কিন্তু আকসার সুলাসি, অথবা এটা ওয়াও ইয়া কোনোটা থেকেই পরিবর্তন হয়ে আসে নাই, আলিফ আলিফে ছিল মাদ্দাগত, আসলগত কি ছিল? তখন কি করবা দেখো। তুকলাবু যখন তসনিয়া করবে, যখন কি করবে? তুকলাবু তাকে পরিবর্তন করা হবে, ইয়া আন কোন দিকে? এই তিনটা যদি পাওয়া যায়, কোন দিকে পরিবর্তন করবে? কা কখন পরিবর্তন করবে? তসনিয়া করার সময়। এই ইয়ার দিকে পরিবর্তন করবে, যে ইয়া হিসেবে পরিবর্তন করবে কখন? তসনিয়া করার সময়। কোন সময়? কা যেমন দেখো, রাহায়ানে, রাহা ইয়ানে ফি রাহা বা রোহা। রুহা হচ্ছে এক বচন, রোহা হচ্ছে কি এক বচন। এখন এটা মূলত ছিল রুহায়া, মূলত কি ছিল? তাহলে রুহায়া থেকে ওই ইয়া হরকত বিষ্ট, তারপরে জবর, ইয়াটা কি হয়ে গেছে? আলিফ হয়ে গেছে, রুহা হয়ে গেছে। এখন এই ওয়াহেদটা
খেয়াল করো, এই ওয়াহেদের মধ্যে যে আলিফ আছে, আলিফ মকসুরাটা কোত্থেকে পরিবর্তন হয়ে আসছে? ইয়া থেকে। ওয়াইন কানাত আন ইয়াইন বলছে না, ইয়া থেকে পরিবর্তন। তাহলে এটা ছিল রোহাইয়া, কি ছিল? ইয়া ছিল। খেয়াল করো, রোহা ইয়া কি ছিল? ইয়া থেকে রোহা হয়েছে, মানে ইয়াটা কি হয়ে গেছে? আলিফ হয়ে গেছে। ইয়াটা আলিফ হয়ে গেছে, অর্থাৎ আলিফটা কোত্থেকে পরিবর্তন হয়ে আসছে? ইয়া থেকে। এখন বলছে এটা হচ্ছে প্রথমটা, অর্থাৎ ওয়াইন কারাত আন ইয়াই, ইয়া থেকে কি হয়ে আসছে? আলিফটা পরিবর্তন হয়ে আসছে। তাহলে তসনিয়া করার সময় তুকলাবু ইয়ার মধ্যে কি করতে হবে? পরিবর্তন করে দিতে হবে। তাহলে রুহা থেকে তসনিয়া করো রাহায়ানে, রাহা থেকে তসনিয়া করো রাহায়া। তাহলে এখন দেখো, তাহলে কায়দা অনুযায়ী হচ্ছে কিনা? এখানে তিনটা জিনিস বলছে না, তিনটার মধ্যে প্রথমটা হচ্ছে কি, ইয়া থেকে আলিফ হয়েছে, তসনিয়া করার সময় কি আনতে হবে? ইয়া আনতে হবে। রোহা থেকে রহায়ানে, রহা মানে হচ্ছে চাক্কি। চাক্কি চিনো তোমরা? চাক্কি, চাক্কি চিনো না? গ্রামে গঞ্জে আছে তো, ধান টান ভাঙ্গে এরকম। হ্যাঁ, আচ্ছা, এরপর ওয়ামুল হায়ানে ফি মুলহা, ওয়ামুল হায়ানে মুলহা। দেখো মুলহা, দেখো মুলহা, মুলহা বলছে না? এই যে মুলহা বললো, মুলহা এটার ওয়াহেদ কি? ফি মুলহা। ওয়াহেদ কি? ফি মুলহা। মুলহা অর্থ হচ্ছে নিমগ্ন হওয়া, লাহবুন, লাহবুন থেকে, বুঝতেছ? আচ্ছা, তো এখন দেখো এখানে মুলহা যেটা, মুলহা যেটা, এটা আলিফ হয়েছে না? এখন এটা মূলত কি ছিল? মুল হাউন। মূলত কি ছিল? মুল হাউন, মানে ওয়াও ছিল আর কি, কি ছিল? এখন ওয়াওটা আলিফ হয়েছে, ওয়াওটা কি হয়েছে? আলিফ হয়েছে না? আচ্ছা, এখন আলিফ যখন হয়েছে, আলিফ যখন হয়েছে, সেটা একটু ফস করে দাও। করো। আচ্ছা শোনো, খেয়াল করো, এখানে তাহলে আমরা কয়টা বিষয় বললাম? তিনটা। প্রথম হচ্ছে যে আলিফটা কোত্থেকে পরিবর্তন হয়ে আসবে? ইয়া থেকে। যেমন রাহা, রাহা শেষে যে আলিফে মকসুর আছে, এটা মূলত ছিল রাহা ইয়া, তাহলে ইয়া থেকে কি হয়ে আসছে? আলিফ হয়েছে। তারপরে বলতেছে যে ওয়াও থেকে কি হয়েছে? পরিবর্তন হয়েছে। তবে ওয়াও থেকে পরিবর্তন হয়ে আসলেও সেটা তিন থেকে বেশি, আকসার মিনাস সুলাসি, তিন থেকে বেশি। যেমন দেখো মুলহা, যেমন কি এটা মূলত কি ছিল? কি এটা মূলত কি ছিল? মূল, মূল হাউন, মূল হাউন, মাদ্দ হচ্ছে লাহবুন, ইসমে মফুলের সিগার কি, মূল হাউন, নিমগ্ন, লাহবুন থেকে, কোত্থেকে? আমোদ প্রমোদে নিমগ্ন। আচ্ছা, তো এখন মুলহা এখানে কয়টা? মিম লাম হা ইয়া, কয়টা? আচ্ছা ওয়াও কয়টা? চারটা। তাহলে আকসর কিনা? আচ্ছা, তারপর হুবারি। আচ্ছা, তারপর 3 নম্বর কথা কি বলছিল? যে কোনো কিছু থেকে পরিবর্তন হয়ে আসে নাই, মানে ওয়াও অথবা ইয়া কোনো কিছু থেকে আলিফটা কি হয় নাই? পরিবর্তন। যেমন হুবারা, যেমন কি হুবারা। তারপর হুবলা, হুবারা, হুবলা। হুবরা একটা ফাঁকির নাম, হুবলা মানে গর্ভবতী। তাহলে এইগুলো কোনো ওয়াও থেকে পরিবর্তন হয়ে আসে নাই, ইয়া থেকেও কি হয় নাই? পরিবর্তন হয় নাই। আচ্ছা, তাহলে এই তিনটা ক্ষেত্রে তসনিয়া করার সময় কি হয়ে যাবে? ইয়া হয়ে যাবে। কি হয়ে যাবে? দেখো কারাহায়ানে, কা
ফি রাহা, রাহায়ানে ফি, রাহা থেকে রাহায়ানে, রাহা থেকে, তো রাহা এটা মূলত কি ছিল? রাহায়া। রাহা মূলত কি ছিল? রাহায়া। তাহলে এখন ইয়া থেকে আলিফ হয়েছে কিনা, ইয়া থেকে পরিবর্তন হয়ে আলিফ হয়েছে কিনা, রাহায়া থেকে রাহা, তাহলে তসনিয়া করার সময় ইয়া আসবে, রাহায়ানে, রাহা। তারপরে দেখো মুল হায়ানে ফি মুলহা, মুল হায়ানে, মুলহা যেটা, মুলহা যেটা, এটা মূলত কি ছিল? মূল হাউন, মূল হাউন। তাহলে মূল হাউন ওয়াও থেকে পরিবর্তন হয়ে কি হয়েছে? মুলহা। তবে এটা 3 অক্ষর নয়, এটা কয় অক্ষর? 4 অক্ষর, 3 অক্ষর থেকে বেশি। সেজন্য এটা তসনিয়া করার সময় কি আসবে? ইয়া আসবে। যেমন মূল হায়ানে, যেমন কি, আর যদি 3 অক্ষর হতো তখন কি করতা? তখন কিন্তু আলিফ ফিরে আসতো, ইয়া মূল ফিরে আসতো, মানে ওয়াও ফিরে আসতো। যেমন আসা ওয়ানে, এটার মধ্যে আসা ওয়াওটা আলিফ থেকে ওয়াওটা পরিবর্তন হয়ে আলিফ হয়েছে, তবে এটা কয় অক্ষর? 3 অক্ষর। সেজন্য এটা তাসনিয়া করার সময় ওয়াও আসছে, আসা ওয়ানে। কিন্তু মূল হা যেটা, সেটাও মূল হাউন ছিল, ওয়াও ছিল, ওয়াও থেকে ইয়া হয়ে, ওয়াও থেকে আলিফ হয়েছে, কিন্তু তসনিয়া করার সময় কি আসবে? ইয়া আসবে। কেন? 3 অক্ষর থেকে বেশি যে, 4 অক্ষর। হুবারায়ানে, হুবা ফি হুবারা, ফি হুবারা। তাহলে দেখো এটা একটা পাখির নাম, এটা হচ্ছে কি একটা পাখির নাম, এটা কোথাও থেকে পরিবর্তন হয়ে আসেনি। হুবলায়ানে ফি হুবলা, হুবারা বলো হুবলা বলো, দোনোটা কোনো কিছু থেকে কি হয়নি? পরিবর্তন হয়নি। তো সেজন্য হুবারা যেহেতু কি হয়নি? পরিবর্তন হয়নি, তো সেজন্য এগুলো তসনিয়া করার সময় ইয়া আসবে। কি আসবে? যেমন হুবারা থেকে হুবারায়ানে ইয়া আসছে, হুবলা থেকে হুবলায়ানে ইয়া আসছে। বুঝছো বিষয়টা? হ্যাঁ, আর আবার বলতে হবে? আচ্ছা, এগুলো তো সব গায়রে মুনসারিফ। আলিফ মকসুরা এটা 200 এর কায়েম মাকাম, 100 আলিফ মমদুদাও। ও আম্মাল মমদুদ, ও আম্মাল মমদুদু। এখন আসে আলিফে মমদুদার ক্ষেত্রে। কালকে বলছিলাম আলিফে মকসুরা আলিফে মমদুদার পরিচয়। আলিফ মকসুরা মানে আলিফের মধ্যে এটা শেষ, আলিফ মমদুদা মানে যেটা টেনে হামজার দিকে নিয়ে যায়, যে আলিফটা টেনে কোথায় নিয়ে যায়? ফা ইন কানাত হামজাতুহু আসলিয়াতু, যদি আলিফে মমদুদার মধ্যে তো হামজা থাকবে, এরপর কি থাকবে? এখন ওই হামজাটা যদি কি হয়? আসলি হয়, হামজায় কি হয়? তাসবুতু, তাহলে ওই হামজাটা, ওই আলিফটা বহাল থাকবে, ওই আলিফটা কি থাকবে? তাসবুতু মানে ঠিক থাকবে। তসনিয়া করার সময় আলিফটা কি থাকবে? ঠিক থাকবে। কা যেমন দেখো কাররানে, কাররা ফি কাররা, ফি কাররা, যেহেতু গায়রে মুনসারিফ, ফি কাররা। তো এখন দেখো কাররা ওয়াহেদ, কাররা কি, এখন এখানে হামজা আছে কিনা? শেষে হামজা আছে কিনা? আচ্ছা, এই হামজাটা আসলি কিনা? মাদ্দা কিনা? মাদ্দা কি? কফ র হামজা, তাহলে হামজাটা মাদ্দা কিনা? তাহলে বলতেছে যদি হামজাটা মাদ্দা হয়, তসনিয়া করার সময় আলিফ ঠিক থাকবে, আলিফে মমদুদাটা ঠিক থাকবে। যেমন কাররানে, যেমন কি, কিন্তু হামজা ঠিক নেই, হামজা কি ঠিক নেই, হামজাটা আলিফ হয়ে গেছে আর কি, এখানে কয়েকটা আলিফ হয়ে গেছে, এখানে টানতেছি দিয়ে এখানে আলিফ আছে না, তাহলে কাররানে, কাররা, আলিফ ঠিক থাকবে, হামজা ঠিক থাকবে না। আচ্ছা, এখন দেখো ওয়া ইন কানাত, যদি হামজাটি হয়, যদি হামজাটি হয় লিতানিসি, কিসের জন্য? মুয়ান্নাসের জন্য। ওই যে মুয়ান্নাসের আলামতের মধ্যে আলিফ মমদুদা পড়ছি না, যদি হামজাটা আসে কি হিসেবে? মুয়ান্নাসের আলামত হিসেবে, তাহলে তুকুল্লিবা, তুকুল্লিবু, অত তুকাল্লাবু বলো, মজহুর বলো, তুকাল্লাবু, ওই হামজাটাকে পরিবর্তন করা হবে ওয়াওয়ান, ওয়াও হিসেবে, ওয়াও করে ফেলা হবে। কখন?
যদি হামজাটা কিসের জন্য আসে? মুয়ান্নাসের জন্য আসে। এই খেয়াল করো না, যদি আলিফে মমদুদার যে হামজাটা, ওই হামজাটা কিসের জন্য আসে? তাহলে হামজাটা কি হয়ে যাবে? ওয়াও হয়ে যাবে। কাজ যেমন দেখো, হামারা ওয়ানে ফি হামরাউ, তাহলে ওয়াহেদ হচ্ছে হামরাউ। এখন এই হামজাটা কিসের জন্য আসছে? তানিসের জন্য। এই হামজাটা কিসের জন্য আসছে? এখন এটাকে তসনিয়া করো, হামরা ওয়ানে, হামজাটা কি হয়ে গেছে? ও হয়ে গেছে। যদি হামজাটা তানিসের জন্য আসে, মুয়ান্নাসের জন্য আসে, তাহলে ওই হামজাটা তসনিয়ার সময় কি হয়ে যাবে? এখন আসো, ওয়াইন কানাত, ওয়াইন যদি হয়, যদি, আচ্ছা এখানে প্রথমে আমরা ফাইন কানাত হামজাতুহু হবে এটা। ফাইন কানাত যদি হামজাটা হয় আসলিয়াতান, আসলি, এটা আলিফ এ মামদুদা না। আবার খেয়াল করো, ও আম্মাল মামদুদু, আলিফে মামদুদার ক্ষেত্রে ফাইন যদি কানাত হয় হামজাতুহু, হামজা যদি আলিফে মামদুদার হামজা হয় আসলিয়াতান, মূল, মূল হামজাটা যদি কি হয় সেটা বলছিলাম, হামজা যদি কি হয়? মূল হয়, তাজবুতু, তখন আলিফ ঠিক থাকবে। আলিফ কি থাকবে? যেমন কাকাররা আনে ফি কাররা, কাররা থেকে কাররা আনে, তো এখানে হামদাটা মূল, বলছি তো হামদাটা মূল, সেই জন্য কাররা আনে, এখানে আলিফ ঠিক আছে। ওয়াইন কানাত যদি হামদাটা হয় লিত তানিসি, কিসের জন্য? তুকাল্লাবু ওয়ান, হামদাটাকে কি দ্বারা পরিবর্তন করা হবে? কখন? তসনিয়া করার সময়। কা হামরা ওয়ানে ফি হামরা, যেমন হামরা, এটার মধ্যে হামদাটা কিসের জন্য? তানিসের জন্য, তাহলে এটার তসনিয়া হয়ে গেছে কি? হামরা ওয়ানে, তাহলে হামজাটা কি দ্বারা পরিবর্তন হয়েছে? ওয়া ইন কানাত যদি হয়, যদি মানে কি, কি হয় যে হামজা হয়, যদি হামজাটা এই ওয়াইন কানাত যদি হয়, কি হয় যে বদলান, কি পরিবর্তন, বদলান মানে কি মিন আসলি ওয়া, মিন আসলি ওয়াওয়ান আও ইয়ান, যদি মূলত এটা কি থাকে? ওয়াও অথবা ইয়া থাকে। আচ্ছা, তাহলে এখানে বলতেছে যে মূলত হামজাটা কি ছিল? ওয়াও বা ইয়া ছিল। ওয়াও বা ইয়া থেকে পরিবর্তন হয়ে কি হয়েছে? হামজা হয়েছে। তাহলে জাযা ফিহিল ওয়াজহানি, তার মধ্যে কয়টা সূরত জায়েজ? দুইটা সূরত। কখন? যদি হামজাটা ওয়াও বা ইয়া থেকে কি হয়ে আসে? এই যদি হামজাটা, তখন এখানে কয়টা সূরত জায়েজ? আচ্ছা, আল ওয়াজহানের তরকিবে কি হয়েছে? ফাইল, তো ফাইল তো পেশ হয়, ওয়াজহানে জের হয়েছে যে তাসনিয়া, হালাত রফা কি দ্বারা? আলিফ নুন দ্বারা। তাহলে এখন যে কায়দাটা আমরা পড়তেছি সেটা হচ্ছে হামজা যদি ওয়া বা ইয়া থেকে কি হয়ে আসে? পরিবর্তন হয়ে আসে, তাহলে কয়টা সূরত জায়েজ? হ্যাঁ, দুইটা সূরত জায়েজ। মানে হচ্ছে এখানে বলে নাই, আমি বলে দিচ্ছি, দেখো দুইটা সূরত কি কি। প্রথম সূরত হচ্ছে হামজা যেরকম আছে এরকম রেখে দিবে, মূলত যেরকম হামজা, মূলত হামজা যেরকম আছে এরকম, অথবা এটা মূলে কি ছিল? ওয়াও ছিল নাকি ইয়া ছিল, ওইখানে ফিরিয়ে নিতে পারবে। বুঝতে পারছো? হামজা তো ওয়াও বা ইয়া থেকে পরিবর্তন হয়ে আসছে, তো তসনিয়া করার সময় তুমি দুইটা সূরত জায়েজ। প্রথম সূরত হচ্ছে এটা ওয়াও বা ইয়া থেকে যেভাবে পরিবর্তন হয়ে আসছে ওইভাবে ফিরে যাবে, ওয়াও বা ইয়া নিয়ে আসবে, অথবা ওয়াও বা ইয়া নিয়ে আসার দরকার নাই, হামজা হয়েছে তো হামজা দিয়ে তসনিয়া করবে। যেমন দেখো কা কিসা ওয়ানে, যেমন কি এটা কিসা, কিসা উন ছিল, কি ছিল? মানে ওয়াও ছিল, ওয়াও থেকে হামজা হয়েছে কিসা উন, কিসা উন থেকে কিসা উন, কিসা উন থেকে কিসা উন। কায়দা কি? তরফের আগে যদি আলিফ থাকে, তরফের আগে যদি কি থাকে, মানে শেষের পূর্বে যদি আলিফ থাকে, তাহলে এরপরে যদি ওয়া বা ইয়া থাকে সেটা কি হয়ে যায়? হামজা হয়ে যায়। তো এটা কিসা উনটা কিসা উন হয়েছে। তা এখন তুমি কিসা উনটাকে তসনিয়া, তসনিয়া করো, তো তসনিয়া করলে তুমি চাইলে আগে কি ছিল? ওয়াও ছিল না, ওয়াও দিয়ে করতে পারো। কিরকম? কিসা ওয়ানে, যেমন কি, তাহলে এখানে ওয়াও ফিরে আসছে। অথবা ওয়া কিসা আনে, ওয়া কিসা আনে,
তাহলে এখানে দেখো, এখানে আবার হামজা রাখছে, হামজাটা রাখছে, তাহলে ওয়াওটা হামজা হয়ে গেছে, মানে হামজা ওয়াও থেকে পরিবর্তন হয়ে আসছে। তো তুমি চাইলে কিসা আনে হামজা দিয়েও তসনিয়া করতে পারো, অথবা মূলে ওয়াও ছিল কিসা ওয়ানে দিয়েও করতে পারো। বুঝছো বিষয়টা? এখন আসো, হ্যাঁ তসনিয়া শেষ করি না কিরে। ওয়াজিবু আবশ্যক, এখন এগুলো সহজ আছে, কঠিনগুলো শেষ। ওয়াজিবু আবশ্যক হসফু নুনিহি, তসনিয়ার নুনকে কি করা? ইন্দাল এদাফাতি, কিসের সময়? এটা তোমরা জানো, তসনিয়া এবং জমার নুন এদাফাতের সময় কি পড়ে। তাকুল তুমি বলবে, জানি আমার নিকট এসেছে, গোলামা জাইদিন, গোলামা, এর মূলত কি ছিল? গোলামানে জাইদিন। আচ্ছা, অমুসলিমা মিসরিন, অমুসলিমা, এটা মূলত কি ছিল? ওয়া কাজালিকা, অনুরূপভাবে, তু হুজাফু, হজফ হয়ে যাবে, তাউ তানিসি, তায়ে তানিস মুয়ান্নাসের যে গোলতাটা, ফি তাসনিয়াতি, তসনিয়া করার সময়। মানে এটা আবার সব সময় না, মাঝে মধ্যে দেখা যায় আর কি। মাঝে মধ্যে ওয়াহেদের যে গোলতাটা থাকে, ওয়াহেদের মধ্যে যে তানিসের গোলতাটা থাকে, তসনিয়া করার সময় ওই গোলতাটা পরে যায়। আল হুসিয়াতু ওয়াল ইলিয়াতু, আল হুসিয়াতু, হুসিয়া মানে কি? অন্ডকোষ। হুসিয়া মানে কি? অন্ডকোষ চিনো না মনে হয়, তোমরা চিনো না? এটা কে? বসো। এরপর হচ্ছে ওয়াল ইলিয়াতু, ইলিয়া মানে কি? এই নিতম্ব, বেড়া তোমরা বর্ষ যেটা আর কি, নিতম্ব চিনো না? ফাঁসা। তাহলে খাস সাতান, বিশেষভাবে হুসিয়া এবং ইলিয়া দুটার মধ্যে গোলতা আছে কিনা। এখন তুমি তসনিয়া করো, হুসিয়া তানে হবে না হুসিয়ানে হবে? তাকুল তুমি বলবে হুসিয়ানে, আর ইলিয়ার মধ্যে বলবে ইলিয়ানে। আচ্ছা, হুসিয়া, ইলিয়া, ওয়াহেদ, এগুলো তসনিয়া করলে হুসিয়ানে, ইলিয়ানে। এখন এখানে গোলতাটা পরে যাচ্ছে কেন? লিয়ান্না হুমা, কেননা উভয়টার ক্ষেত্রে, মানে হুসিয়া এবং ইলিয়া, হুসিয়ার মধ্যে কয়টা থাকে? ডিম কয়টা থাকে? দুইটা। নিতম্বের মধ্যে কয়টা থাকে? অংশ কয়টা? দুইটা না? আচ্ছা, এই দুইটা অংশ মুতালাজেমানে, একটা আরেকটার সাথে আবশ্যক, একটা আরেকটার সাথে, একটা আরেকটা ছাড়া হবে? মনে হয় তোমাদের নিতম্ব একটা নাকি, একটা দিয়ে বসতে পারবে? আচ্ছা, তো এখন দুটোটা আবশ্যক বিষয় হয়ে গেছে, দুটোটা কি হয়ে গেছে? ফাঁকা আন্না হুমা, যেন উভয়টা হয়ে গেল শাইউন ওয়াহিদুন, একটা বিষয়, একটা ছাড়া আর একটা চলে না, একটা ছাড়া একটা কি, একটা দিয়ে বসলে আরেকটা না থাকলে টুস করে পড়ে যাবে। আচ্ছা, এখন আসো, ওয়ালাম জেনে রাখো, আন্নাহু নিশ্চয়, ইজা যখন, উরিদা ইচ্ছা করা হবে, এজাফাতু মুসান্না, তসনিয়াকে এজাফাত করা, ইদাল মুসান্না আরেকটা তসনিয়া ইসিমের দিকে। এই মুজাফটাও তসনিয়া ইসিম, মুজাফিরাটাও কি তসনিয়া, মুজাফও তসনিয়া। এরকম যদি তোমরা ইচ্ছা করে থাকো, তাহলে ইউআব্বারু আনিল আউয়ালি, তখন প্রথমটিকে তাবির করবে, উল্লেখ করবে, বিলাফজিল জামা শব্দ দ্বারা। তাহলে দুটোটা তসনিয়া ইউজ করবে না, মুজাফ এবং মুজাফিরের দুটোটা তসনিয়া ব্যবহার। প্রথমটাকে কি করবা? জমা। দ্বিতীয়টাকে কি করবা? তসনিয়া। কাকলি তাআলা, যেমন আল্লাহ তাআলার কৌল, ফাকাদ দাগাত ফাকাদ সাগাত কুলুবুকুমা, ফাকাদ সাগাত। তো এখানে কুলুব এটা জমা, কুমা তসনিয়া। এটা উদ্দেশ্য ছিল এরকম, কলবা কুমা, মানে কলবানে কুমা, তসনিয়া, কিন্তু কলবানকে কি করা হয়েছে? জমা করা হয়েছে। তারপরে ওয়াক্তাউ আইদিয়া হুমা, এটা ছিল ইয়াদা হুমা, হাত কয়টা? দুইটা না? এখানে আইদি জমা ব্যবহার করছে, কারণ কি? মুজাফ তসনিয়া, মুজাফিলে তসনিয়া, সেই জন্য মুজাফকে জমা ব্যবহার করছে। বুঝছো বিষয়টা? নিষেধ করছে। আচ্ছা, এটা কারাহাত, এটা কি? আচ্ছা, তবে সব ক্ষেত্রে কারাহাত নয়, কোন ক্ষেত্রে কারাহাত সেটা বলে দিচ্ছে, দেখো। জালিকা ওয়াহা, মানে তসনিয়া, মুজাফ তসনিয়া, লি কারাহাতি, এটা কি হয়েছে?
অপছন্দনীয়। ইস্তেমাই তিস, এটা কি লিখছে? তসনিয়া, তাই না? দুই তসনিয়াকে একত্রিত করা কারাহাত, অপছন্দনীয়। ফিমা, ওই ক্ষেত্রে, সব ক্ষেত্রে না, ওই ক্ষেত্রে যে ক্ষেত্রে তাক কাদা বাস্তবায়ন হয়েছে, আল এত্তেসালু সংযুক্ত, বাইনা হুমা উভয়ের মাঝে, মুজাফ মুজাফিরের মধ্যে যখন সংযুক্তটা এত্তেসালটা তাকিদ হয়েছে, দৃঢ় হয়েছে, লফজান ও মানা, শব্দগতভাবে দুটোটার একটার সাথে আরেকটা যখন কি হয়েছে, দৃঢ় হয়েছে, দৃঢ়ভাবে বাস্তবায়ন হয়েছে, তখন দুটোটার তসনিয়া নেওয়া কারাহাত। যদি দৃঢ়ভাবে বাস্তবায়ন না হয় লফজান মানান, তাহলে নিতে পারবে, অপছন্দনীয়। ঠিক আছে।